হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকাল সকাল না ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, আর আমি কথা বলছিলাম, আমি ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছিলাম, বাট এতটা হাওয়ার আওয়াজ হচ্ছে সেই জন্য আমি ভয়েস ওভার করছি। তো সকাল সকাল এটা ছিল রবিবার, আর এই দিন ছিল হচ্ছে তৃতীয়া। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি, চিকেন কিনতে যাচ্ছি আর আরও কিছু বাজার করে নিয়ে আসবো। মানে আমাদের বাড়িতে হচ্ছে অনেকজন এসেছে, তো সবাই খাওয়া দাওয়া করবে, সেই জন্যই। তো আমি আর তোমাদের দাদাভাই একদম সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর অবশ্যই আমি না আজকে টিটেনাসও নিতে যাচ্ছি। আমার কালকে অনেকটা হাত কেটে গেছে। তোমাদের দাদা ভাইয়ের ওই যে আইডেন্টি যে কার্ড আছে সেইখানে একটা ক্লিপ টাইপ থাকে, সেখানেই কেটে গেছে। তো সেই জন্য ও কালকে রাতেই বলছিল নিয়ে যাবে, তবে আমি বারণ করলাম। আমি বললাম যে সকালবেলায় যখন বাজার করতে যাবে তুমি, আমি তোমার সাথে যাব, তখনই নিয়ে নেব। আমার না ভীষণ ভালো লাগে। আমরা দুজনে কিন্তু এরকম মানে এমন না যে আমাদের বাজার করার কোনো এক্সপিরিয়েন্স নেই, যেহেতু আমরা এর আগেও একটা জায়গাতে ছিলাম মানে বিয়ের পরেই, তো সেখানেও দুজনে একসাথে বাজার করতাম। তো মোটামুটি আমরা সব কিছুই বাজার দর কোথায় কেমন কে সব কিছুই দুজনে জানি। তো সেই জন্য না আমাদের বাজার করতে যেতেও খুব ভালো লাগে, কাঁচা সবজি বলো বা গ্রসারি বলো সব কিছু। তো সেটাই আমরা করে নিই। আর এখানে এই যে দেখো একটা কি সুন্দর দুর্গা ঠাকুরের প্যান্ডেল, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই, তো সেই জন্যই দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা না বাজার টাজার করেই নিয়েছিলাম, আর বাজার করে নিয়ে টিটেনাসটাও নিয়ে নিয়েছিলাম আগেই। তো নিয়ে তারপরে হচ্ছে রুমে চলে আসছি। আর আমরা না আজকে অনেকটা বেশ চিকেন নিয়েছি, কারণ বেশ অনেকজনই আছে। আর আমি ভাইকে আর বোনকেও আসতে বলেছি, মানে মলিকে আর ভাইকে। তো চলে এসেছি বাড়িতে, খুব তাড়াতাড়ি করে এসেছি। আর হাতটা না বিশাল ব্যথা করছে এখানে, যেহেতু টিটেনাসটা দিয়েছে। তো যে দিয়েছে, যেই কাকু খুব ভালোভাবে দিয়েছে, কিন্তু আমি বলছিলাম আমার একটু মাথা ঘুরে যায়। টিটেনাস নেওয়ার পরে একবার হয়েছিল এরকম। তো এখন চলো ফটাফট করে চিকেনগুলো বানাই, কি রান্না করবো সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তোমরা ভিডিওটার মধ্যে অনেক কথাবার্তা হয়তো শুনতে পাবে, আসলে বাড়িতে অনেকজন এসেছে তো সেই জন্য। তো আমি চিকেনটা বানাচ্ছি, মানে চিকেনটা বানাবো বলেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, মানে ফোনটা সেটও করে দিয়েছি। আলুটা ভাজছিলাম, তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাই চলে এলো। আমার হাতটা না বেশ অনেকটা ব্যথা করছিল, তো ও সেই জন্যই বলল তোমাকে করতে হবে না। বাড়িতে কিন্তু আরও সবাই ছিল, কিন্তু তোমাদের দাদাভাই নিজেই ও এসে বলল যে ওই চিকেনটা করবে, আর বলল যে তুমি একটু ভিডিও করো, একটু আলুটা ভাজো, সেটা দেখাই আমি, তারপরে না হয় আমি চিকেনটা করব। তো সেই জন্য মানে এরকম আমার ভিডিও বানিয়ে দেওয়ার লোক তো যখনও ছুটিতে আসে তখনই মানে ওকে পাই। তো সেই মতো ও একটুখানি ভিডিও বানিয়ে দিচ্ছে, আর আমি আলুটা একটা দিয়েছি কারণ আমি দেখছিলাম যে তেলটা গরম হয়েছে নাকি। আর এরপরে কিন্তু এক এক করে সব আলুগুলোই আমি দিয়ে দিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি। আর মাংসের আলু না যদি একটু বেশি করে লাল লাল করে ফ্রাই না হয় তাহলে আমার একদমই খেতে ভালো লাগে না। আজকে না প্ল্যান আছে একটুখানি পার্লারে যাব। এই ভিডিওটা তো পুজোর আগের, মানে এটা হচ্ছে তোমাদের প্রথমেই তো বললাম তৃতীয়ার দিন। তো পুজোর আগে পার্লারে যাব না সেটা হয় বলো? তো পার্লারে যাব, সেই জন্যই মলিকে আমি আরও আসতে বলেছিলাম, তবে মলি আসেনি, শুধু ভাই একাই এসেছিল। মলিকে বলেছিলাম যে চলে আসবি, একসাথে লাঞ্চ করব, করে তারপরে দুজনে এখান থেকেই বেরোবো। তো ওর ড্রয়িং ছিল, তো সেই জন্যই ও আর আসেনি, ও বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে একদম বেরিয়েছে। আর আমি দেখো একটুখানি এই যে তাড়াহুড়োর মধ্যেই রান্না করছি। এরপরে না আমি একটুখানি মাছের ঝালও করব। তো এই যে দেখো এখানে তোমাদের দাদা ভাই কেমন রান্না করছে, ও নিজেই আমাকে বললো এতটা হাত ব্যথা নিয়ে করো না রান্না। তো তারপরে আমি ওকে বললাম যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই তোমাকে মাছের ঝাল খাওয়াবো, আমি চেষ্টা করব শিলে বাটার, মানে শিল নোড়াতে। তো সেই মতোই আমার হাতে যতই ব্যথা ছিল না কেন, ওকে আমি বলছিলাম যে ব্যথা করছে না। তো তারপরে ও বলছিল যে না কাউকে বলবো বেটে দিতে, তুমি তারপরে সেটা দিয়ে রান্না করে দিও। আমি তারপরে বললাম যে না থাক, আমি নিজেই করে নেব। আর তারপরে ও নিজেই বলছিল যে ও বেটে দেবে, মানে কাঁচা লঙ্কা সর্ষে পোস্তটা। তারপরে আমি বললাম যে না তোমাকে বাটতে হবে না, তুমি পারবে না, তুমি ভিডিও করো, আমি বাটছি। তো চেষ্টা করলাম, চেষ্টা করে দেখলাম বেশ ভালোই হয়েছে। তবে আমার কাছে যেই মিক্সিটা আছে সেটাতে কিন্তু খুব
খুব সুন্দর পেস্ট হয় পোস্ত। তো আমি এখন ভাবছি, মানে এখন এখানে যে আছি তোমাদের দাদাভাইয়ের সাথে, এখন মনে হচ্ছে ওটা তো আমার শ্বশুরবাড়িতেই থাকে, তো আমি কেন তখন ওটাতে পেস্ট করলাম না। তো হাতে কিন্তু আমি যতই মুখে হাসি না কেন, আমার হাতটাতে ভীষণ ব্যথা করছিল। আর কাঁচা লঙ্কা বাটলে না এমনও বেশি কিছু ঝাল লাগে না, হাতটার সাথে সাথে হ্যান্ড ওয়াশ করে নিলেই হয়। অনেকেরই ধারণা আছে যে কাঁচা লঙ্কাটা যদি মানে হাতে এইভাবে বাটা হয়, ওই যে হাত দিয়ে তারপরে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তুলি না, তো তখন হয়তো জ্বালা করবে বা কিছু প্রবলেম হতে পারে। কিন্তু এটা হয়তো মানে যারা বলে বা যারা ভাবে নেহাতি, মানে আমি জানি না কী ভেবে বলে তারা, হ্যান্ড ওয়াশ করে নিলেই হয়। আমার তো কোনো প্রবলেম হয়নি, তবে এটা বলছি না কারোর হতে পারে না, হতেই পারে কারোর প্রবলেম। তো আমি চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে সফল হয়েছি। আর যে কোনো কাজ চেষ্টা করেই দেখা ভালো, আগে আগে কোনো কিছুতে না বলে দেওয়ার থেকে চেষ্টা করে দেখা অন্তত একবার উচিত। আর আমার না প্রচুর হাতটাতে ব্যথা করছিল ওই মুহূর্তটাতে। আর এরপরে না আমি আবার একবার চিকেনটাও করতে এসেছি। দেখো এখানে আসলে এতটা দেরি হয়ে যাচ্ছিল, আমি একটু তাড়াতাড়ি খেয়ে বেরোবো, পার্লারে যেহেতু যাব। আর পার্লারের ব্যাপারটা কি বলো তো, পার্লারে যদি তাড়াতাড়ি না যাওয়া হয় অনেকটা লেট হয়ে যায়, আমি দেখেছি। আর এখানে না দেখছো তো তোমরা, প্রায় 2.5 কেজি মতো চিকেন আছে, অনেকটা চিকেন নিয়ে এসেছি। বেশি জন কিন্তু নয়, ওই 6 জন কি 7 জন এরকমই হবে। কিন্তু যদি এক্সেস থেকে যায় কোনো অসুবিধা নেই, এক্সট্রা থাকলে হয়ে যাবে, কিন্তু যেন কম না হয় সেই ভেবেই একটু বেশি এনেছি। আর এরপরে না তোমাদের দাদাভাই আমাকে বকছিল, সেই জন্যই আমি ওইভাবে তাকাচ্ছিলাম, বলছিল যে আমি করে দিচ্ছি চিকেনটা। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছি, ভাই এসেছিল, দেখানো হয়নি তোমাদেরকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাব হচ্ছে পার্লারে, মলি আসছে। তো চলো যাই। আর এখানটা এত খারাপ রাস্তা না, আমি কথা বলতে পারছি না। আর এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি পার্লারে। মলির সাথে তো মানে আমি মিট করে নিয়েছিলাম। আর ভাই আর তোমাদের দাদা ভাই ওরা আজকে ঠাকুর দেখতে যাবে সেরকমই প্ল্যান করেছে। তবে আমি জানি না, আমি যখন হচ্ছে বাড়িতে পৌঁছাবো, এর আগের বছরও না আমরা এরকম 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে মানে পার্লারে 3টে পৌঁছে গেছিলাম, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে 11টা হয়ে গেছিলো। তো এইবারে না আমরা আরও আগে এসেছি, 2-2:30টার মধ্যে চলে এসেছি, কিন্তু তাও বাড়ি ফিরতে ফিরতে আমাদের সেই 10টাই হয়ে যাবে। আর এই যে দেখো, এই কিটক্যাটটা কিন্তু আমাদেরকে গিফট করেছে, মল্লির কাছেও আছে একটা, আমার কাছেও একটা, মানে একজন স্পেশাল মানুষই গিফট করেছে। থ্যাংক ইউ কিটক্যাট গিফট করার জন্য। আমাদের খিদে পেয়ে গেছিলো, সেটাই পার্লারে বসে খেয়ে নিয়েছিলাম। শিল্পীদির পার্লারে আমরা এসেছিলাম, তো তারপরে শিল্পীদি দেখো আমাদেরকে গিফটও দিয়েছে, আমাকে আর মলিকে। এখানে মানে শিল্পীদি সবাইকেই দেখলাম গিফট দিচ্ছে, যেহেতু পুজো সামনে সেই জন্যই, সেই হিসাবেই। তো অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট রাত্রি 10টা বাজে। তো তারপরে দেখো রাস্তার মধ্যে পুজোর আগে তো প্যান্ডেল লাইটিং সবই থাকবে, সেটাই ছিল, ভীষণ ভালো লাগছিল। মানে পুজোর আগে না পুজোর এই ভাইবসটাই এত ভালো লাগে, সেই জন্য তোমাদের দাদা ভাই সবসময় না পুজোর আগে আগেই ছুটিতে আসে, মানে পুজোর মুখে মুখে একদম আসে না। আমিও বলি যে হ্যাঁ তুমি মহালয়ার আগেই চলে এসো, এই চারিদিকে লাইটিং এর মধ্যে দিয়ে শপিং করব, যাব আসবো, এই ব্যাপারটাই না ভীষণ ভালো লাগে আমাদের কাছে। তো আমি ভিডিওগুলো অনেক লেট পোস্ট করছি, আসলে যখন আমি মানে এখানে এলাম না, আমার এসে একদমই ভিডিও বা কোনো কিছু করতেই ভালো লাগছিল না। তবে মোবাইলটাই এত ভরে গেছে ভিডিও, আর স্পেস নেই, তো আমাকে এডিট করে পোস্ট করতেই হবে। আর কিছু প্রবলেমও হচ্ছিল, এডিটিং মানে করতেই পারছিলাম না। তো এখানে আরও একটা সুন্দর প্যান্ডেল, এটা আমাদের ওখানে ওই চড়িয়ালের ওখানে একটা প্যান্ডেল, চড়িয়াল কালীপুরের ভিতরে। তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর প্লিজ আমার পুজোর ভিডিওগুলো একটু লেটেই দেখে নাও, কি আর করবে, আমি দেরিতেই পোস্ট করলাম, তো তার জন্য সরি, বাট ভিডিও যখন বানিয়েছি আমি পোস্ট তো করবই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।